অ্যামাজনের গভীরতায়, যেখানে প্রকৃতির রাজ্যে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর সাপ, বিষাক্ত বুশমাস্টার থেকে শুরু করে গ্রিন অ্যানাকোন্ডা, প্রতিটি সাপই যেন এক অজানা গল্পের অংশ। প্রাণঘাতী বিষ, শ্বাসরুদ্ধ করা পদ্ধতি আর প্রকৃতির ভারসাম্য রক্ষায় অবদান রাখা এই সাপগুলোকে নিয়ে আজ আমরা প্রবেশ করব এক ভয়ঙ্কর কিন্তু রোমাঞ্চকর দুনিয়ায়। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, বুশমাস্টার। অ্যামাজনের গভীর রহস্যময় জঙ্গলে বাস করে পৃথিবীর অন্যতম বড় এবং ভয়ঙ্কর বিষধর সাপ। আপনারা জানেন কি বুশমাস্টার হলো বিশ্বের দীর্ঘতম বিষধর সাপগুলোর একটি। এদের দৈর্ঘ্য প্রায় 10 ফুট পর্যন্ত হতে পারে। এই সাপটি সাধারণত রাতে শিকার করে। মাটির কাছাকাছি গাছপালা বা পাতা পড়ে থাকা এলাকায় এদের লুকিয়ে থাকতে দেখা যায়। এবার আসি এর বিষের কথায়। বুশমাস্টারের বিষ হিমোটক্সিক, মানে এটি রক্ত এবং টিস্যুকে আক্রমণ করে ধ্বংস করে দেয়। সাপটি যখন কাউকে কামড়ায় তখন বিষ দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে তীব্র ব্যথা, রক্তক্ষরণ এবং কোষ ধ্বংসের মতো ভয়াবহ প্রভাব দেখা দিতে পারে। তবে এদের কামড় খুবই বিরল, কারণ বুশমাস্টার সাধারণত মানুষের থেকে দূরে থাকতেই পছন্দ করে। অ্যামাজন জঙ্গলের এই বিষধর সাপ শুধু ভয়ঙ্কর নয়, পরিবেশে এদের গুরুত্ব অনেক। প্রাকৃতিক পরিবেশে এরা একটি ভারসাম্য বজায় রাখে। নাম্বার 2, পার্ডিল্যান্স। এমন একটি সাপ যাকে বলা হয় নীরব ঘাতক। এই সাপটি দক্ষিণ আমেরিকার অন্যতম ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক সাপ। পার্ডিল্যান্স দেখতে অত্যন্ত মসৃণ এবং সুন্দর, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিষ। এটি সাধারণত পাতার নিচে লুকিয়ে থাকে, তাই অনেক সময় পথচারীরা না জেনে এর উপর পা দিয়ে ফেলে। এবার আসি এর বিষের প্রভাবে। পার্ডিল্যান্সের বিষ হেমোরেজিক, অর্থাৎ এটি শরীরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া সম্পূর্ণ অচল করে দেয়। কামড়ের ফলে গভীর ক্ষত হয় এবং শরীরের বিভিন্ন অংশে তীব্র রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত চিকিৎসা না পেলে এটি হতে পারে আপনার মৃত্যুর কারণ। তবে এই সাপের বিষ থেকে ওষুধও তৈরি হয়, তাই যতই ভয়ঙ্কর হোক, এটি প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ প্রাণী। নাম্বার 3, কোরাল স্নেক। এটি রঙিন অথচ ভয়ঙ্কর একটি সাপ। ছোট এই সাপটি সহজেই নজর কেড়ে নেয় তার উজ্জ্বল রঙের জন্য। লাল, কালো আর হলুদ রঙের দাগযুক্ত এই সাপটি যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। তবে সাবধান, সুন্দর রং দেখে ভুলেও কাছে যাবেন না। কোরাল স্নেকের বিষ নিউরোটক্সিক, মানে এটি সরাসরি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। কামড়ানোর পর বিষ দ্রুত স্নায়ুতে ছড়িয়ে পড়ে এবং এর ফলে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু ঘটতে পারে। তবে সান্ত্বনার বিষয় হলো, এই সাপটি খুব শান্ত স্বভাবের এবং সাধারণত মানুষ থেকে দূরে থাকতে পছন্দ করে। এই সাপের একটি বিশেষত্ব হলো এর রঙিন দেহ অনেক শিকারীকেও ভয় দেখায়। এটি একটি প্রতিরক্ষামূলক কৌশল। তবে অ্যামাজনের প্রকৃতিতে কোরাল স্নেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 4, র্যাটল স্নেক। এমন একটি সাপ যা আগে থেকেই তার উপস্থিতি জানিয়ে দেয়। এই সাপটি তার লেজের র্যাটলের জন্য বিখ্যাত। যখন এটি বিপদের আভাস পায় তখন লেজ নাড়িয়ে ঝুনঝুনির মতো একটি সতর্কতামূলক শব্দ তৈরি করে। এই শব্দ শুনলেই বুঝতে হবে সাবধান, বিপদ সামনে। আসুন এর বিষ সম্পর্কে জেনে আসা যাক। র্যাটল স্নেকের বিষ নিউরোটক্সিক এবং সাইটোটক্সিক, অর্থাৎ এটি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং শরীরের কোষ ক্ষতিগ্রস্ত করে। কামড়ানোর পর বিষ সারা শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে প্যারালাইসিস এবং তীব্র ব্যথা হতে পারে। দ্রুত চিকিৎসা না পেলে এটি মৃত্যুর কারণ হতে পারে। তবে এই সাপটি খুবই সতর্ক এবং সহজে আক্রমণ করে না। র্যাটল স্নেক প্রকৃতির ভারসাম্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা ছোট প্রাণী শিকার করে, পরিবেশের খাদ্য ও জীবরাশি ঠিক রাখে। নাম্বার 5, গ্রিন অ্যানাকোন্ডা। অ্যামাজনের গভীর নদী আর জলাভূমিতে বাস করে পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী সাপ। আপনারা জানেন কি এই সাপটির দৈর্ঘ্য প্রায় 30 ফুট পর্যন্ত হতে পারে আর এর ওজন 200 কেজিরও বেশি হতে পারে। এ কারণেই গ্রিন অ্যানাকোন্ডাকে সাপের জগতের দৈত্য বলা হয়। তবে আশ্চর্যের বিষয় হলো এটি বিষধর নয়। তাহলে কিভাবে এটি শিকার ধরে? গ্রিন অ্যানাকোন্ডা শিকারের কাছে লুকিয়ে থাকে এবং সুযোগ বুঝে হঠাৎ আক্রমণ করে। এটি শিকারকে পেঁচিয়ে ধরে এবং নিজের শক্তিশালী শরীর দিয়ে বিশেষ শ্বাসরোধ করে তার খাওয়ার উপযোগী করে। মাছ, পাখি এমনকি ছোট স্তন্যপায়ী প্রাণীও এর খাদ্য হতে পারে।
গ্রিন অ্যানাকোন্ডা মানুষকে আক্রমণ করে এমন ঘটনা বিরল। প্রকৃতিতে এরা অত্যন্ত লাজুক, তবে এর আকার এবং শক্তি দেখে কেউ মুগ্ধ ও ভীত হতে পারে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমন রোমাঞ্চকর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন কোন সাপটি আপনার বেশি ভয়ঙ্কর লেগেছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতির খেয়াল রাখবেন। ধন্যবাদ।